রায়ান একটি পুরনো ট্যাঙ্কি খুলতেই তার চোখে পড়ে এক ধরনের হলদেটে কাগজ আঁকা রহস্যময় মানচিত্র, যেটি ছিল তার দাদুর রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন, যা সে ছোটবেলা থেকেই দেখছে, কিন্তু এতদিন সে তার গুরুত্ব বুঝতে পারেনি। মানচিত্রটি খোলার সঙ্গে সঙ্গেই তার মনে এক অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হলো। সেখানে লেখা ছিল একটি অজানা গ্রহের কথা, যা কোনো সাধারণ গ্রহ নয়। সেই গ্রহে লুকিয়েছে এক প্রাচীন প্রযুক্তি, যা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার সমাধান দিতে পারে, বিশ্বের আক্রমণ শক্তির ঘটিত মেটানোর উপায়। মানচিত্রের ভাষা পুরনো এবং কিছু অংশ মুছে গেছে, কিন্তু মূল অংশটি পরিষ্কার। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন নক্ষত্র, তারা, গ্যালাক্সির মাঝে একটি বিশেষ স্থান চিহ্নিত করা আছে। মানচিত্রে এক কোণে লেখা ছিল, এই প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ, কিন্তু এটি খুঁজে পাওয়া শুধু সাহসীদের কাজ। রায়ান মানচিত্র হাতে নিয়ে ভাবতে থাকে, আমার দাদু কি এই প্রযুক্তির কথা জানতেন, নাকি তিনি খুঁজতে চেয়েছিলেন কিন্তু পারেননি? তার মন দ্রুত সিদ্ধান্ত নেয়। এতদিন মহাকাশ নিয়ে তার স্বপ্নই ছিল, কিন্তু আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে প্রস্তুত সে। তার সবচেয়ে কাছের সঙ্গী, তার রোবট জিম, সব সময় তার পাশেই থাকে। জিম শুধু একটি রোবট নয়, বরং রায়ানের সৃষ্টিশীল এবং প্রযুক্তি দক্ষতার ফল। তারা একসঙ্গে অনেক ছোট বড় অভিযান করেছে, তবে এদের সামনে অপেক্ষা করছে মানব জাগতিক এক অভিযান। রায়ান দ্রুত জিমকে জানায়, জিম, আমরা মহাকাশ যাত্রায় যাচ্ছি। এই মানচিত্রটি আমাদের নতুন দিগন্তের সন্ধান দেবে। জিমের চোখে নীল আলো একবার জ্বলে ওঠে। আমি পোলোগ্রাফি প্রস্তুত, আমি সঙ্গী হতে প্রস্তুত রায়ান। দুজনে প্রস্তুত নেয় মহাকাশ যানে। রায়ান নিজস্ব ছোট মহাকাশ যান ছিল, যেটি ছিল তার বাবার পাওয়া। সে তার যানটিকে পুরাতন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার এবং প্রযুক্তি নেয়। তাদের সামনে এক অসীম মহাকাশ, অজানা গ্রহ এবং অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু রায়ান এবং জিম জানে তারা একসঙ্গে সব বাধা অতিক্রম করতে পারে। সব কিছু প্রস্তুত হতেই মহাকাশ যানটি হালকা গর্জে আকাশের দিকে উঠে যায়, নক্ষত্রের মাঝে হারিয়ে যেতে যেতে থাকে। রায়ান জানে এই যাত্রা শুধু তার দাদুর স্বপ্ন ছিল না, বরং মানব জাতির ভবিষ্যৎ সন্ধান ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, আরও এরকম ভিডিও পেতে।